যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠান মনের কথা আছে সবকিছু এর মধ্যে আছে। তাই আমি আশা করব এই একটি কথা আমি আপনাদের হাতে দিচ্ছি, আপনারা দেখবেন, করবেন, বুঝবেন। আপনাদের আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রংপুর জেলার হারাগাছে দুটি স্কুল, নবীজননেসা উচ্চ বিদ্যালয় ও দিরদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের সাথে মতবিনিময় ও বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেন রংপুর জেলার কাউনিয়া উপজেলায় এবং পীরগাছা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ ইমদাদুল হক ভরসা। মতবিনিময় সভার ইমদাদুল হক ভরসা, শিক্ষক শিক্ষিকা বিন্দু সহ বিভিন্ন নেতাকর্মীর বক্তব্য এখন আপনাদের সামনে তুলে ধরব। ততক্ষণে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে। কাঠামো মেরামত করার জন্য 31 দফা দিয়েছি। আমরা এই 31 দফা কিন্তু জনগণকে বোঝার চেষ্টা করি। এই 31 দফার মধ্যে আপনাদের যত মনের কথা আছে সবকিছু এর মধ্যে আছে। তাই আমি আশা করব এই 31 দফা আমি আপনাদের হাতে দিচ্ছি, আপনারা দেখবেন, করবেন, বুঝবেন। তাতে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনাদের কোনো দিক নির্দেশনা থাকে, আপনারা সকলে আমাকে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমিও বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঠামো মেরামত করার জন্য 31 দফা দিয়েছি। আমরা এই 31 দফা কিন্তু জনগণকে বোঝার চেষ্টা করি। এই 31 দফার মধ্যে আপনাদের যত মনের কথা আছে সবকিছু এর মধ্যে আছে। তাই আমি আশা করব এই 31 দফা আমি আপনাদের হাতে দিচ্ছি, আপনারা দেখবেন, করবেন, বুঝবেন। তাতে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, আপনাদের কোনো দিক নির্দেশনা থাকে, আপনারা সকলে আমাকে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমিও বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেন আমার বাচ্চাদের কথা বলবো? আমার বাবা এবং চাচা বলছেন সবাই সারা সিটে থাকে। আর আমার ছাত্র ছিল দরকারি স্কুলে, এত রাজনীতিবিদ ছিল, এত কিছু ছিল, অথচ বিল্ডিং একটা আনতে পারেনি এই 15 বছরে। আমরা সেই বিল্ডিংটা আমরা পাইলাম আমাদের প্রাক্তন ছাত্রীর কাছ থেকে। এটাও আমাদের একটা লজ্জার বিষয়।